আমরা এখানে মূলত এসেছি আমাদের ডিসি সাহেব উনি বদলি হবেন, তো এই জন্য আর কি এখানে কিছু জঙ্গি বিরোধী কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা এখানে এসে তাকে ঠেকানোর চেষ্টা করছে। তো আমাদের কথা যে এখানে সরকারি একজন কর্মকর্তা ইনি এখানে আসবেন, আরেক জায়গায় যাবে, আরেক ডিস্ট্রিক্টে যাবে, কিন্তু মানে তিনি এখানে এসে কি মব সৃষ্টি করছে যে তাকে ঠেকানোর জন্য যে কিছু ব্যক্তি এসে বলছে যে আমরা ডিসিকে ছাড়বো না। এটা কেমন ধরনের কথা? এটা তো আমরা মেনে নিব না। আমরা মব সৃষ্টি করতে দিব না এবং আমাদের কুষ্টিয়াকে দুর্নীতি দমন রাখবো এবং বিভিন্ন জঙ্গিবাদীদের ঠেকানোর জন্য আমরা লড়বো ইনশাআল্লাহ। আমরা ডিসি সাহেবের যাতে এখান থেকে বদলি না করে, কুষ্টিয়ার থেকে আমাদের মাঝে অন্তত 1 বছর তো থাকবে। 1 বছর না থাকলে বদলি করার কোনো যুক্তি আসে না। আমরা চাই যে আমাদের মাঝে আমাদের ডিসি সাহেব থাকুক। এই জন্য আমরা আসছি, আর যদি আমাদের না মানে আমরা আন্দোলন শুরু করব। হয়েছে তার একটাই কারণ যে আমাদের ডিসি মহোদয়ের আমরা শুনতে পেয়েছি যে বদলি হয়েছে, কিন্তু এই বদলিকে কেন্দ্র করে একটা সংগঠন দেখতেছি কয়েকদিন যাবত হচ্ছে গিয়ে বিভিন্ন মত প্রকাশ করতেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে এখানে তাকে রাখার জন্য বদলিটা যাতে বানচাল করা হয় সেটার জন্য প্রতিবাদ জানিয়েছে। তো আমাদের কাছে সরকারি নিয়ম অনুসারে, সরকারি প্রটোকল অনুসারে সেখানে আসছে যাচ্ছে, আর এখানে অধিকাংশ মানুষ বলতেছে, মানে কিছু সংখ্যক লোক বলতেছে যে উনি অনেক ভালো কাজ করছে। আচ্ছা, একজন ডিসি একটা জেলায় এসে ভালো কাজ করবে এটাই তো নিয়ম, কিন্তু উনি ভালো বলতে কি বোঝাচ্ছে? আর এখানে আমার সদর উপজেলাতে আমরা দেখেছি যে আমি নিজে স্বয়ং দুর্নীতির বিরুদ্ধে, আমার ইউনিয়ন পরিষদের দুর্নীতির বিরুদ্ধে সচিবের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। তিনি সেই অভিযোগ তো গ্রহণ করেনই নাই, উল্টা আমাকে বলতেছে যে আমার কাছে আপনার অভিযোগ দেওয়ার সাহস কি করে হলো? এইভাবে যদি আপনি একের পর এক দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দেন তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। তো সেটা উনি করছে। উনি ওনার ইউনো দিয়ে আমাদের যে মানে ইউনিয়ন পরিষদের যে মানে কাজগুলো হয়, আমি বলেছি আমাদের মেম্বার চেয়ারম্যানরা কোটি কোটি টাকা দুর্নীতি করে, মানে একদম সশরীরে সজমিনে দেখিয়েছি যে ইউনিয়ন পরিষদে একটা বরাদ্দ ছিল 7,60,000 টাকা, ওখানে এক ঝুড়ি মাটিও ফেলানো হয় নাই, তবু ওইটার বিল পাস হয়ে গেল আমি অভিযোগ দেওয়ার পরে। কিন্তু ওই বিলটা কিভাবে পাস হলো? ওই বিলটা লাস্ট ফিনিশিং মানে পাস করে কিনা ইউনো পাস করে ডিসির অনুমতি নিয়ে, তাহলে ইউনোকে অভিযোগ দেওয়ার পরও, ডিডিএলজিকে অনুমতি দেওয়ার পরও সেই বিলগুলো কিভাবে পাস করা হলো? এখন আমি চাই যে উনি কিছু সংখ্যক লোক বলছে উনি অনেক ভালো কাজ করেছে। আমার কথা প্রশ্নটা যে উনি ভালো কাজ করেছে, উনি দুর্নীতির বিরুদ্ধে কেন প্রতিবাদ করলো না? ওনার যে কর্মচারীরা আছে তারা একের পর এক দুর্নীতি করে যাচ্ছে, আমি লিখিতভাবে অভিযোগ দেওয়ার পরে উনি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? এটার জন্য কি ওনাকে মানে আমরা ঠিক কতটা ভালো মানুষ বলতে পারি সেটা বলতে পারছি না, কিন্তু আমার মতে মানে ব্যক্তিগত মত এবং অন্যান্য অনেকেই বলেছে যে উনি শুধুমাত্র উনার ব্যক্তির স্বার্থ হিসাবে, ব্যক্তির স্বার্থ দিক থেকে যতটুকু করা দরকার ততটুকু করেছে, লোক দেখানো ভালো কাজ করেছেন এবং যে আসল কাজগুলা সেই কাজগুলা কিন্তু উনি কোনো উদ্যোগই নাই দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেন নাই। ওনার যত কর্মচারী আছে সব প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। তো এটাই এখন আপাতত চাচ্ছি যে সরকারের নির্দেশ অনুসারে সরকার যেটা নির্দেশ দিয়েছে ওনাকে মানতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের কুষ্টিয়া ডিসি স্যার ইকবাল স্যারকে প্রত্যাহার করার বিভিন্ন তালবাহানা চলতেছে। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখেছি যে কুষ্টিয়ার আপামর জনগণের ডিসি ছিল আমাদের ইকবাল স্যার। সকল দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতো, সাধারণ মানুষের পাশে দাঁড়াতো, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তারা চায় যে তাদের অপকর্মকে চালিয়ে যেতে, তাদের অপকর্মের হাতকে শক্তিশালী করতে। আমাদের এই ডিসি স্যার যাতে আমাদের কুষ্টিয়াতে না থাকে তারা সেই পায়তারা করে আমাদের ডিসি স্যারকে এখান থেকে প্রত্যাহার করেছে। আমরা চাই আমাদের কুষ্টিয়ার আপামর জনগণ, আমাদের আপামর জনগণের ডিসি আমাদের মাঝে থাকুক। আমরা সেই দাবি নিয়ে আমাদের যোগ্য লোকের শাসন পেতে আমরা এই দাবিতে আজকে কুষ্টিয়াতে এসেছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, কিছু মব সন্ত্রাস কুষ্টিয়া ডিসি কোর্টে অবস্থান করেছে এবং সরকারি যে গ্যাজেট প্রকাশ হয়েছে এবং রেজুলেশন পাস হয়েছে যে ডিসি সাহেব এখানে আসবে যাবে, নতুন ডিসি আসবে এবং যাবে, সেখানে একটা শ্রেণীর চেষ্টা করতেছে ওনারা মব সৃষ্টি করে কুষ্টিয়াতে ডিসিকে রাখার জন্য। ওনারা কিসের জন্য কুষ্টিয়াতে ডিসিকে রাখার চেষ্টা করছে, কেন করছে সেটা সাধারণ পাবলিক জেনে গেছে। আপনারা দেখেছেন 12 তারিখে যে নির্বাচনে 1 সপ্তাহ আগে থেকে এই ডিসি একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি মাঠে নেমে নির্বাচনী প্রচারণা করেছেন। আমরা এটাও দেখেছি উনি নির্বাচনের আগেই কুষ্টিয়ার 3টি আসন কনফার্ম করে দিয়েছেন এবং নির্বাচনের পরে সরকার ডিসিকে পরিবর্তন করছে, সেই পরিবর্তনের বাধাগ্রস্ত করে একটি শ্রেণী কুষ্টিয়া ডিসি কোর্টে অবস্থান করছে এবং সরকারের কাজকে ব্যাহত করছে। এ কারণে কুষ্টিয়া মব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কর্মসূচি ও প্রতিবাদ এবং জনসাধারণ জানমালের রক্ষায় আমরা আজকে ডিসি কোর্টে অবস্থান নিয়েছি।